হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো ক্রিকেট বিশ্বকাপ ধুমধাম করে চলছে, জমে উঠেছে। ইন্ডিয়া টিম দুর্দান্ত পারফরমেন্স করছে। তো তোমরা আমাকে বলো, তোমাদের সবচেয়ে কোনটা পছন্দ ক্রিকেট ম্যাচে? আমার যেমন খুব ভালো লাগে যে হয় আমার বিপক্ষ দলের কোনো প্লেয়ার আউট হচ্ছে, তার উইকেট ছিটকে যাচ্ছে, এই সিনটা যেমন আমার খুব ভালো লাগে, তেমন আরেকটা ব্যাপার আমার মন ভরিয়ে দেয়, সেটা হচ্ছে যে যখন আমাদের টিমের ব্যাটসম্যান একদম সপাটে ছয় মেরে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়। তো এই যে ছয় মারার যে আনন্দটা, উত্তেজনাটা, এর পিছনে বিজ্ঞানটা কি আছে, লজিকটা কি আছে, সেটা চলো এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা চট করে একটু দেখে নিই। না, যে ব্যাট আর বলের যখন কন্ট্যাক্ট হচ্ছে, তো ব্যাট আর বলের কন্ট্যাক্টের সময় যদি কোনো কারণে আমরা অ্যাঙ্গেলটাকে, ব্যাট আর বলের মধ্যে যে অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে বলের ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা যখন তৈরি হচ্ছে, বলটা ব্যাটে লাগার পর যখন লঞ্চ করছে, তো সেই লঞ্চ করার সময় অ্যাঙ্গেলটা যদি কোনো কারণে 45 ডিগ্রি বা তার আশেপাশে আমরা রাখতে পারি, তাহলে কি হবে? তোমরা সবাই জানো যে প্রজেক্টাইলের ক্ষেত্রে যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটাকে লঞ্চ করব, তখন তার রেঞ্জ হবে ম্যাক্সিমাম। কারণ আমরা জানি একটা বিখ্যাত ফর্মুলা আছে, R=U²/G sin 2θ। এখানে থিটাটা যখন 45 ডিগ্রি হচ্ছে, তাহলে রেঞ্জটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু দেখো, এক্স্যাক্টলি তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই সব শট মারা সম্ভব না। তাই 45 ডিগ্রির আশেপাশে যদি শটটা মারা যায়, এবং এটা কিন্তু একদিনে আসবে না, দীর্ঘদিন নেট প্র্যাকটিসের পর একটা ব্যাটসম্যান এই ব্যাপারটা আয়ত্তে আনতে পারে। তো সেই অ্যাঙ্গেলের কাছাকাছি যদি আমরা শটটা খেলতে পারি, তাহলে একটা বিরাট ডিস্টেন্স দূরে গ্যালারির দর্শকের মধ্যে বলটা হারিয়ে যাবে। আরেকটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, যদি কোনো কারণে এই ব্যাটে বলে টাইমিংয়ের সময় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির দিকে শিফট করে, আস্তে আস্তে অ্যাঙ্গেলটা বাড়তে থাকে, তাহলে আরও কিন্তু একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে গ্রেটেস্ট হাইট। তো গ্রেটেস্ট হাইটে কি হলো? ধরো বলটা তুমি খেললে, ড্রাইভ করার সময় বলটা প্রচুর ফ্লাই করলো, এবং ফ্লাই করার সময় দেখা গেল বিরাট একটা হাইট উঠেছে, এবং যত অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, এই হাইটটা এইচ হচ্ছে আমরা জানি প্রপোর্শনাল টু sin²θ। তাই থিটাটা যত বাড়বে, গ্রেটেস্ট হাইটটাও তত বাড়বে। তাই বলটা হয়তো ততটা দূরত্ব আর ট্রাভেল করবে না যতটা সে হাইটে উঠবে। তাই ক্যাচ আউটের প্রবাবিলিটি বা ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা বাড়বে, সিক্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কমতে থাকবে। তাহলে একটা ছোট্ট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে আমরা ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই ছক্কা মারার ব্যাপারটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখলাম। আরও কিছু নানান রকম উপভোগ্য ক্রিকেটীয় বিষয় নিয়ে আলোচনা করতে আবার একটা ভিডিওতে হয়তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসবো দেখা করতে। মন দিয়ে পড়াশোনা করো, জমিয়ে বিশ্বকাপ দেখো।